জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ডাব্লিউপি 3টি বিজ্ঞপ্তি একসাথে আসতে চলেছে। তোমাদের ডাব্লিউপি একটি পরীক্ষা হবে, আগে পরীক্ষা হবে না মাঠ হবে, সমস্ত ডাউট ক্লিয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়, ঠিক আছে? এবার দেখো, তোমাদের যে ডাব্লিউপি 3টি বিজ্ঞপ্তি একসাথে কী কী বিজ্ঞপ্তি বের হতে চলেছে তোমাদের অবশ্যই আমরা নিচে থাম্বনেলে বলে দিয়েছি। ডাব্লিউপি কনস্টেবল আর এসআই আর কেপি, ঠিক আছে? কেপি কনস্টেবল ডাব্লিউপি একটি পরীক্ষা হবে, আগে পরীক্ষা হবে না মাঠ হবে, ঠিক আছে? এটা নিয়ে অনেক হাজার হাজার কমেন্ট করছিল আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, আমার পোস্টে। এবার এটা নিয়ে অনেক কমেন্ট করছিল, তার জন্য আমার ভিডিওটি করা, ঠিক আছে? তো এই কন্টিনিউ করো, তোমাদের ডাউট ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই স্কিপ করো না। আর ডাব্লিউপি পরীক্ষাটা খুব কঠিন হতে চলেছে। দেখো, তোমাদের ডাব্লিউপি পরীক্ষাটা কেন কঠিন হতে চলেছে তোমাদের বিস্তারিত আমরা বলছি, কন্টিনিউ করো। দেখো, 3টি বিজ্ঞপ্তি কি প্রকাশ করবে পিআরবি বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 3টি বিজ্ঞপ্তি প্রকাশ করবে হচ্ছে তোমাদের, দেখো, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল প্রকাশ করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কেপি কনস্টেবল প্রকাশ করবে, আর এসআই, ডাব্লিউপি এসআই, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই। এবার এগুলো বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে তোমাদের অবশ্যই তোমরা জানো যে এই মাসে তোমাদের আসবে না, ঠিক আছে? তোমাদের আসবে পরের মাসে, যেটা হচ্ছে মার্চে। তোমাদের মার্চের প্রথম দিকে বা 1 থেকে 7 তারিখের মধ্যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে নোটিফিকেশন সেটা আসতে চলেছে। কিন্তু তার মাঝখানে একটা হচ্ছে প্রবলেম হচ্ছে জুনিয়র কনস্টেবল নিয়ে, ঠিক আছে? সিভিকদের জুনিয়র কনস্টেবলের যদি ঠিক আছে, নিয়োগ যদি শুরু হয়, তাহলে কিন্তু ডাব্লিউপির যে 12,000 শূন্যপদ, এই 12,000 শূন্যপদের উপর প্রচণ্ড প্রভাব পড়বে, যে খারাপ প্রভাব পড়বে। কারণ দেখো, সিভিকদের যে জুনিয়র কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, তার উপর 12,000 কোনো ধ্যান ধারণা দিবে না পিআরবি বোর্ড, ঠিক আছে? পিআরবি বোর্ড একদম, দেখো, এটা নিয়ে কিন্তু মিশন মুডের মাধ্যমে কাজ করছে না পিআরবি বোর্ড। কোনটা নিয়ে? 12,000 কনস্টেবল নিয়ে। আর কেপি, দেখো, কেপি তোমাদের কনস্টেবল আসার কথা ছিল, সেটা কিন্তু একটু ডিলে হতে চলেছে। দেখো, ডিলে হবে কারণ পিআরবি চাপের মুখে আছে। কারণ পিআরবি, দেখো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, দেখো কত রকমভাবে তারা কি করবে, ঠিক আছে? জুনিয়র কনস্টেবল নিয়োগ করবে, ডাব্লিউপি এসআই নিয়োগ করবে, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল নিয়োগ করবে, ঠিক আছে? জেল পুলিশ নিয়োগ করবে। তারপরে হচ্ছে তোমাদের ডাব্লিউপি 12,000, যেটা হচ্ছে তোমরা খুব আশা করে আছো, যেটা 12,000 শূন্যপদ, 12,000 শূন্যপদের নিয়োগ করবে। এবার 12,000 শূন্যপদের 20%, কিন্তু 20% হচ্ছে তোমাদের সিভিকদের আছে। এবার সিভিকদের টোটাল নিয়ে সিভিক হচ্ছে রাজা। এবার সিভিকরা এত পার্সেন্টেজ তোমাদের নিয়ে নিচ্ছে যে কল্পনার বাইরে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে আন্দোলনের পথে নামতে হবে। কারণ সিভিকদের এত পার্সেন্ট নিলে এরপরে আমি বলছি, এরপরে মারাত্মক ভয়ঙ্কর একটা বিপদ হতে চলেছে। যে সিভিকদের এই 12,000 যে শূন্যপদ, যেটাই শূন্যপদ বের হোক না কেন, এই সিভিকদের কিন্তু 50% তোমাদেরকে রিজার্ভ করে দিবে। একদম 100 to 100%। আমি বিশ্বাস এক্সাম একাডেমি থেকে 200% বলে দিল, 200%। তুমি দেখো, 200% বলে দিল, এটা হতে লাগবেই। কারণ হচ্ছে এটা হবেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কেননা, ঠিক আছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করছে যে এরপরে সিভিক তোমরা অবশ্যই একটা ভিডিও করে দেখেছি, যে 1 লাখ সিভিক তোমাদের নিয়োগ করবে রাজ্য সরকার। এই 1 লাখ সিভিক যদি নিয়োগ করে, এরপরে ভ্যাকেন্সি যে আসা, ঠিক আছে, ডাব্লিউপি ভ্যাকেন্সি বা অন্যান্য কনস্টেবলের যেগুলো ভ্যাকেন্সি, ঠিক আছে, সেগুলো আসা কোনো চাপের ব্যাপার হয়ে যাবে। কারণ দেখো, জুনিয়র কনস্টেবল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে জুনিয়র কনস্টেবল তোমাদেরকে নিয়োগ করবে, সিভিকদের নিয়োগ করবে। কোনো মাঠ 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 সে কোনো লিখিত পরীক্ষা ছাড়া শুধু মাঠ করলেই তোমাদের চাকরিটা হবে। অবশ্যই চ্যানেলটিতে অবশ্যই যদি সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে। সবার প্রথমে আপডেট টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তোমাদের। দেখো, এবার
হচ্ছে তোমাদের মাঠ আগে হবে কি না কি, দেখো আমরা থাম্বনেলে বলেছি তোমাদের 12,000 যদি কনস্টেবল, দেখো মাঠ আগে হবে, মাঠ আগে হবে, তারপরে একটি পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে? মাঠ আগে হবে, পিএমটি পিএটি আগে হবে, তারপরে হচ্ছে একটি পরীক্ষা হবে, তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউ। তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার করলাম। অবশ্যই এটা একটা কঠিন পরিস্থিতি হতে চলেছে তোমাদের, দেখো প্রচুর কঠিন, এরপরে কঠিন পরিস্থিতি হতে চলেছে, যে ডাব্লিউপি চাকরি পাওয়াটা খুবই কঠিন পরিস্থিতি হতে চলেছে তোমাদের। অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি আগেই বলে দিল, অবশ্যই এরকম আপডেট পেতে বিশ্বাস এক্সামকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায়, আর বেশি বেশি করে শেয়ার করো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখে, সাবস্ক্রাইব করতে বলো বন্ধুদের মাঝে। এ পর্যন্ত তোমাদের আপডেট, নেক্সট যদি কোনো আপডেট পাই বিষয়ে সবার আগে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।